আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সকালের একটি ভিডিও। তো প্রথমত দেখালাম বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাহিরের কাজগুলো আর করতে পারছি না। তো ফজর নামাজটা পড়েই হচ্ছে কিচেনে চলে আসি। রাতের যে থালাবাটিগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রেখেছি। এখন হচ্ছে চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখন নাস্তাটা বানাবো। আর সবসময় এটা একটা আমার অভ্যেস হয়ে গিয়েছে, রাতে যদি মুছে রাখি দেখা যায় সকালেও নাস্তা বানানোর আগে ভালো করে চুলাটা মুছে রাখি, তারপর হচ্ছে নাস্তাটা বানানো শুরু করি। তো ফজর নামাজ পড়ে হচ্ছে কিচেনে এসে টুকটাক কাজ করে তারপর হচ্ছে এখানে যে একটু পানি বসিয়েছি, একটু নাস্তার জন্য পরোটা বানাবো। তো তার জন্য একটু গরম পানি বসিয়ে দিয়েছি, আর এখন একটু তেল লাগবে, তো তেলটা আমি তেলের জারে রিফিল করে নিচ্ছি। গত 2-3 দিন ধরে মেয়ের প্রচুর পরিমাণে জ্বর, তো ওর আর কি শরীরটা ভালো না দেখেও কিছু খেতেও চাচ্ছে না। তো মাঝরাতে ওর প্রচুর পরিমাণে জ্বর ছিল, তো ওকে আর কি একটু জ্বরটা কমানোর পরে একটু ঘুম পাড়িয়ে রেখে তারপর হচ্ছে কিচেনে চলে আসি। বাহিরে মাশাল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি যে কিচেনের জানালাটা একটু খুলে যে কাজ করব সেই অবস্থাও ছিল না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছিটাফোটা আর কি ভিতরে চলে আসছে এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বাচ্চাদের জন্য একটু পরোটা বানাবো, কারণ ওরা খুবই পছন্দ করে পরোটাটা খেতে। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো ভেবে দেখলাম মেয়েটাও যেহেতু শরীরটা ভালো না, ও একটু পছন্দ করে, তো একটু বানিয়ে দেখি ও খায় কি না। কারণ ও বারবার বলছে এটা খাবো ওটা খাবো, দেখা যায় কোনো কিছুই আর টেস্ট পাচ্ছে না, খেতে চাচ্ছে না। আর বাচ্চাদের শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর আমি যে আজকে ভিডিওটা দিব, মানে সেটা আর কি আমার ইচ্ছে ছিল না, পরে ভেবে দেখলাম যে না, যতটুকু পারি আর কি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এমনি তো আমি নতুন ভিডিও দিচ্ছি, যদি এখন এতই মিস দেই তাহলে এত চলবে না। তো অন্যদিকে হচ্ছে আমি পরোটা ডোটা রেডি করে এপাশে হচ্ছে ডিমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে হচ্ছে আদির বাবা ডিম এনেছিল, তো রাতের বেলায় হচ্ছে আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা হচ্ছে ডিমগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেটাও আজকে অনেক সকাল সকাল উঠে গিয়েছে। এটা হচ্ছে শুক্রবারের একটি ভিডিও, তো প্রতিদিন ও অনেক তাড়াতাড়ি সকালে উঠে যায়, তো ওই অভ্যেসটাই আর কি থেকে গিয়েছে। ওই আর কি সকালবেলায় আজকে প্রতিদিনের মতো উঠে গিয়েছে। তো ওকে আর কি বলছে যে তুমি একটু শুয়ে থাকো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে যেও হাঁটার মতো অবস্থা থাকবে না। তো ওকে আর কি কথা বলছিলাম ওর সাথে, তো আর কি বলছিল না মা, আমার এখন আর ঘুম ধরছে না, আমি আর এখন ঘুমাবো না। আর কি ও সাইডে হাঁটছিল, বসেছিল। আর এদিকে হচ্ছে আমি এই যে অফ ক্যামেরায় কিন্তু পরোটার ডোগুলো রাউন্ড শেপ করে নিয়েছি, এখন হচ্ছে বেলে নিব। আজকে আমার ভয়েসে হয়তো কিছু পাখির সাউন্ড পাবেন, কারণ হচ্ছে মেয়েটা যেহেতু শরীরটা ভালো না, ওকে আর কি কোলে নিয়ে আমি ভয়েসটা দিচ্ছিলাম। আর সবাই হয়তো কমার বেশি জানেন যে আমার নিচের যে নিচতলা যে বেডরুমটা আমার, সেই বেডরুমের বারান্দায় হচ্ছে আমাদের কিছু পাখি রাখা আছে, বাজিকার পাখি। তো ওই পাখি কিন্তু অনেক সাউন্ড করে, তো আমি যখন ভয়েসটা দিই তার জন্য আমি সবসময় দোতলায় যে ভয়েস দিই। এখন দেখা যাচ্ছে যেহেতু পারছি না মেয়েকে একা রেখে, তো ওকে আর কি কোলে নিয়ে মানে ওর সামনে বসে হচ্ছে ভয়েস দিচ্ছিলাম, আর যার কারণে সাইডে পাখির ডাকগুলো শোনা যাচ্ছিলো আমার ভয়েসে হয়তো। তো এই পাশে হচ্ছে আমি পরোটাগুলো বেলে নিচ্ছিলাম, এর মাঝে কিন্তু মেয়েটা উঠে গিয়েছিল, তো ওকে আর কি একটু সময় দিয়ে এসেছি, কারণ ও কারো কাছে থাকতে চাচ্ছিল না, জেগে গিয়েছিল। আবার ওকে আর কি একটু ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে নাস্তাটা রেডি করতে এসেছি। আর অন্যদিকে যে আমার যাকে বলবো, যায়ের ছেলেটা ওকে আর কি অনেক জ্বালাচ্ছিল, সকালবেলা উঠে আর কি ওর মাকে ছাড়ছিল না। তো সবাই আমরা হচ্ছে বাচ্চা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছি, ওর আর কি অনেক সকালবেলা উঠে একটু জ্বালাচ্ছিল। আর এপাশে হচ্ছে আমি হাফ করে পরোটাগুলো ভেজে নিয়েছি, এখন একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ছেলে হচ্ছে ডিম পোস্ট করে খাবে, মানে ডিম পোস্ট দিয়ে পরোটা পছন্দ করে। আর আম্মু হচ্ছে একটু চা দিয়ে খাবে, আর মেয়ের জন্য হচ্ছে একটু মধু দিয়ে নিচ্ছি, কারণ ও মধুটা পছন্দ করে, আর ঠান্ডার জন্য এটা ভালো হবে, মুখে হয়তো খেতে ওর কাছে ভালো লাগবে।
তো আমি আর নাস্তাটা ওইভাবে শেয়ার করলাম না, এই যে ওর জন্য আমি একটাই নিয়ে যাচ্ছি। আর ছেলেকে হচ্ছে নাস্তা দিয়েছি, ও আর কি নাস্তাটা করছিল। আর এপাশে হচ্ছে মেয়েকে নাস্তা খাইয়ে এসে হালকা যে থালা বাসন জমেছে সেগুলো একটু আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি। দেখা যায় যদি জমিয়ে রাখি অনেকগুলো হয়ে যাবে, যার জন্য আমার সবসময়েরই অভ্যাস আর কি। একটু হলে একটু চায়ের কাপ থাকলে, দুটো থাকলে আমি দুটোর সাথে সাথে ধুয়ে ফেলি, একটি থাকলে একটির সাথে সাথে ধুয়ে ফেলি। তো এদিকে হচ্ছে আমি সেটাই করছিলাম। আর আমরা দুজন মিলেই করে ফেলি কাজ ভাগ করে। দেখা যায় আমি সকালেরটা ধুলে ও দুপুরেরটা ধুয়ে ফেলে, দুপুরেরটা ও ধুলে আমি রাতেরটা ধুই, এরকম আর কি মিলেমিশে কাজ করছিলাম। আর ওইদিকে হচ্ছে আমার জায়ের কোলে আর কি মেয়েটাকে দিয়েছি, কারণ ও যে বললাম যে ও একা থাকতে পারছিল না, ওর শরীরটা পুরোই দুর্বল হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আবার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে মেয়েকে একটু জলপটি দিচ্ছি, কারণ আবার প্রচুর পরিমাণে গা গরম হয়ে আসছে, জ্বর উঠছে। আর এদিকে হচ্ছে সে আর কি অনেক কান্নাকাটি করছিল, কারণ তার ভালো লাগছিল না। আর সব সময় ও হাঁটাহাঁটি করে একা খেলাধুলা করে, বেশি কারো কুলে থাকে না, কিন্তু তার এত পরিমাণে জ্বর যার জন্য সে কুল থেকে নামতে চাচ্ছিল না। তো আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ বাচ্চাদের শরীরটা খারাপ হলে মনটা ভীষণ খারাপ লাগে। আর এই পাশে হচ্ছে আমি গতকালকে ওয়ার্ড্রোবের উপরে যে কাপড়টা বিছিয়ে রাখি সেটা একটু ময়লা হয়ে গিয়েছিল, তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার উপরে যে ধুলো পড়েছে সেটাও মুছে নিয়েছি। আর ওয়ার্ড্রোবের উপরটা একটু এলোমেলো হয়েছিল, তো সব কিছু আমি গুছিয়ে রেখেছি, আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিয়েছি। আর অন্যদিকে কিন্তু আদি আর আদির বাবা নামাজে চলে গিয়েছে। আদির বাবা বাড়িতে চলে আসলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চলে যাব, কারণ 3 দিন হয়ে গিয়েছে, আর দেরি করব না। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরেই হচ্ছে আমরা একটু বের হব। আর এদিকে হচ্ছে আমার গুছানো গাছানো হয়ে গিয়েছে, একটু ভালো লাগছে। যে কোনো কিছু একটু গুছিয়ে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে ভালো লাগে। আর আজকে হচ্ছে আম্মু বাচ্চাদের জন্য আর ওর বাবার জন্য একটু বিরিয়ানি রান্না করেছে, সাথে কাবাব ভাজা। আর আমাদের 3জনের জন্য হচ্ছে ঢেঁড়স পাতুরি, আর ডাঁটা আলু পটল দিয়ে হচ্ছে মাগুর মাছ রান্না, আর হচ্ছে ছোট মাছ রান্না করেছে। তো এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা আমরা করে তারপর হচ্ছে একটু বের হয়েছি। ওই যে বললাম মেয়েকে নিয়ে ডক্টর কাছে যেতে হবে। তো বাইরে এসেও দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমি হচ্ছে ফোন নিতে ভুলে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে আর কি বলেছি যে আমাকে একটু তোমার ফোনটা দাও, আমি একটু ভিডিও করে নিই। তো ওই সময় হচ্ছে ডাক্তারের জন্য আমরা অপেক্ষা করছিলাম, উনি আর কি তখন আসেননি। তো ওই সময় এত পরিবেশটা এত সুন্দর লাগছিল, আর এই হসপিটালটার পাশে হচ্ছে এত সুন্দর পরিবেশ, দেখে মনটা ভালো হয়ে যায়। তো আমি একটু ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। তো ভিডিও করতে করতে এখন হচ্ছে মেয়েটাও আমাকে দেখে আর কি বলছিল, মা আমি একটু তোমার কোলে আসবো। তো ওকে আর কি কোলে নিয়ে ভিডিওটা অনেক কষ্ট হচ্ছিল আমার করতে, ওর বাবার কোলে ও থাকতে চাচ্ছিল না। তো এই পাশে হচ্ছে আমি যখন একেবারে বৃষ্টিটা একটু কমেছে তারপর হচ্ছে ভিডিওটা করছিলাম। আর মাশাল্লাহ এত সুন্দর একটা জায়গা, সাইডের এই জায়গাটায় বসতে থাকতে আমার ভীষণ ভালো লাগে। অনেক আগে এই হসপিটালটা হয়তো 3-4 বছর হয়েছে, আমরা জানতাম না। আমরা আর কি সবসময় একটু আমাদের মুন্সিগঞ্জের ওখানে হসপিটালে চেক আপ করাতাম, কিন্তু এটা হচ্ছে আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, তখন আর কি এখন আমাদের প্রয়োজন হলে আমরা এখানেই চলে আসি। তো খাওয়া দাওয়া করে যেহেতু আমরা বের হয়েছিলাম বিকেল দিকে, তো আমাদের বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর ছেলেকে আর নিয়ে আসেনি, কারণ বৃষ্টির ওয়েদারে এত বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়াটা ঠিক হবে না। আমি আর আদির বাবা আর ওহিকে নিয়ে বের হয়েছিলাম, ছেলেকে আর কি ওর দাদুর কাছে দিয়ে এসেছি। বাড়িতে চলে এসে হচ্ছে মেয়ের জন্য একটু স্যুপ বানাচ্ছিলাম। এখন হচ্ছে একটু চিকেন যে কর্ন স্যুপটা আছে সেটা বানিয়ে দিচ্ছি। একটু যে বাড়িতে এগ স্যুপ যেটা আছে সেটা যে বানিয়ে দিব, কারণ এগ স্যুপটা ও নর্মালি পছন্দ করে না, খেতে চায় না, যার জন্য আর বানিয়ে দিইনি। আর এভাবে স্যুপটা বানালে দেখা যায় একটু পছন্দ করে, খেতে চায়। তো
এদিকে হচ্ছে আমি ঠান্ডা অবস্থায় প্যাকেটের যে মিশ্রণটা আছে সেটা একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে একটু জাল করে নিব। তবে মেয়ের থেকে ছেলে মাশাল্লাহ যাই দিয়েছি রান্না করে, ওর দাদু আর কি এক্সট্রা ওর জন্য সবসময় রান্না করতো। আমাদের বড়দের রান্নার সাথে কখনো করতো না, ওর জন্য সবসময় ঝাল কম দিয়ে রান্না করতো। তবে আমরা যখনই যে যা খেতাম ওকে আর কি দিলে ও মাশাল্লাহ খেত, সব কিছুই খেতে পারতো আর খেত। কিন্তু মেয়ের বেলা দেখা যাচ্ছে পুরোটাই উল্টো, মেয়ে অনেক কিছুই খেতে যায় না, যার জন্য ওর শরীরটা একেবারেই দুর্বল। ওকে আর কি মানে যাই কিছু দিব তার হাফটুকু খাবে, বেশি অংশটাই রেখে দিবে। আজকের ভিডিওটি একটু এলোমেলো, কারণ সেভাবে আমি গুছিয়ে দিতে পারিনি, আর মুডও তেমন একটা ভালো নেই। তো যার জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো ওর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ওর মেডিসিনগুলো আমি প্রেসক্রিপশন দেখে রেডি করছিলাম ওকে খাওয়ানোর জন্য। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।